সিজদার রাতও ভোর হয়, নেশার রাতও ভোর হয়। হ্যাঁ, আজ রাত যে যুবক আল্লাহকে সিজদা দেয় তারও ভোর হয়, যে মদের নেশায় পড়ে থাকে তারও কি হয়ে যায়, ভোর। স্বার্থপর এই দুনিয়া যুবক, নওজওয়ান মনে রাখো, স্বার্থপর এই দুনিয়া, কারো কথা মনে রাখে না, কারো জন্য থেমে থাকে না। আমি এই পরশুদিন দেখছি, গতকালকের আগের দিন সকাল 6:30 বাজে আমি আমার বাজারে, ময়নামতি সাবের বাজার, ওইখানে দেখছি একটা হাইয়েস্ট গাড়ি একটা ট্রাকের মুখোমুখি হইয়া, হাইয়েস্ট গাড়িটার ড্রাইভারটা জায়গা তারে বাইরে করছে টাইম না হেসরাইয়া, কিছুক্ষণের মধ্যে লোকটা মারা গেছে। আমি একটা জিনিস খেয়াল করছি, অনেকক্ষণ তাকাইয়া আমার সাথে ড্রাইভারের আমি বললাম, কি স্বার্থপর এই দুনিয়া, একটা গাড়ি কেউ তার জন্য থামলো না, কারো হাতে সময় নাই, সবাই হরন দিয়া সাইড করে এমনে হেমনে করে সব চলে যায়, কোনো ড্রাইভারও থামে না বন্ধু, যে একটা লোক তো মরে গেছে, আরে মরে গেছে, তুই মরে গেছ, আমার হাতে সময় নেই। এই জন্য স্বার্থপর এই দুনিয়া, বড় স্বার্থপর, হয় কারো জন্য থামে না, কারো কথা অপেক্ষা করে না, চলতে তোমার কথা কেউ মনে রাখবে না। তুমি যদি নষ্ট হয়ে যাও, তুমি যদি কবরে আযাব হয়, তোমার যদি জাহান্নামের আগুন তোমারে পুড়তে হয়, আল্লাহর কসম বন্ধু, তোমার পতন তুমি করে দিলা, নিজেরে নষ্ট তুমি করে দিলা, শেষ পর্যন্ত দেখবা কেউ তোমার কথা মনে রাখবে না। এই পৃথিবী ধোঁকা। চলো এই জন্য আল্লাহর দিকে ফিরে আসি। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, আল্লাহ বলে যে গুনাহ ছেড়ে দিয়ে তওবা করলো, আমি আল্লাহকে বিশ্বাস করলো এবং পুনরায় আবার নেক আমল শুরু করে দিল, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ তাদেরকে জান্নাতেই ঢুকায়া দেব। ওয়ালা ইউজলামুনা শাইআ, কোনো জুলুম করা হবে না এক বিন্দু। অর্থাৎ পেছনের গুনার জন্য আমি লজ্জা দেব না, বরং তওবা করার কারণে, ফিরে আসার কারণে, নতুন করে আবার নামাজ সেজদা বন্দিগি পাক পবিত্র জীবন চলার কারণে এখন থেকে নিয়ে বাকি জিন্দেগির আমলের বরকতে জান্নাত দিয়ে দেব। এই জন্য প্রিয় সন্তান, প্রিয় কিশোর, নওজওয়ান, যুবক, চলো ইনশাআল্লাহ বদলাইবার সিদ্ধান্ত নেই। সবাই এই পরিমাণ শাহওয়াত, এই পরিমাণ অবৈধ কামনা বাসনা, নারী ছবি, অশ্লীলতা, বেহায়াপনাতে মাতাল হয়ে গেছে বন্ধু চারিদিকে, সমাজের চারিদিকে। হজ্জের সফরে ছিলাম, যে কয়দিন যাই খোঁজ খবর নিছি, দেশের খবর একটাই, হত্যা, খুন, ধর্ষণ, নারী নির্যাতন। আর সবচেয়ে আশ্চর্যের কথা হলো, আমি মনে হয় আমার এই ছোট্ট হায়াতে গত 30 বছরে আমি যে কথাটা এতবার শুনি নাই, গত 2 মাসে বারবারই শুনি চারিদিকে পরকিয়া। এটা এই পরিমাণ সমাজে বেড়ে গেছে, অসভ্যতা, যে স্বামী থাকতো নারী অন্য পুরুষের প্রতি আসক্ত, স্ত্রী থাকতো ওই জানোয়ার অন্য নারীতে আসক্ত, এটা খুব বেশি পরিমাণ বেড়ে যাচ্ছে, যার কারণে আপনজনকে হত্যা করতে পর্যন্ত লজ্জিত হচ্ছে না। এর চাইতে বড় আশ্চর্য, আশ্চর্য বাংলাদেশে এর চাইতে বড়, এর চাইতে দুর্ধর্ষ হত্যার ঘটনাও 2 দিনে কি হয়ে যায় খবর বোঝা যায়। কিন্তু এখানে কেন বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে এটা স্পষ্ট, আপনজনের এটা ধামাচাপা দেওয়ার জন্য সব রকমের প্রসেসিং করা হচ্ছে, সব প্রসেসিং করা হচ্ছে। অসহায় ইমাম মুয়াজ্জিনকে বেইজ্জতি কেউ করতে পারে নাই, কোন আলেমে দ্বীন ইনশাআল্লাহ বেইজ্জতি হবেও না ইনশাআল্লাহ। মনে রাখ, মনে রাখ, গতকালকে রাত্রেও আমাদের কুমিল্লায় গত 3 মাস আগে একজন আলেমে দ্বীনকে একজন প্রিন্সিপাল বেইজ্জতি করছিল, অপমান করে সামান্য অজুহাতে মসজিদ থেকে বিদায় করে দিছিল। ওই কলেজের ছেলেরা গতকালকে রাত্রে ওই মসজিদের ভিতরে ঢুকাইয়া 9 ঘন্টা আটকাইয়া তার হাতে ছাত্রদের উপস্থিতিতে তারে পদত্যাগ পত্র দিয়া ঘাট ধরে কলেজ থেকে বের করে দিছে। আল্লাহ তাআলা বেইজ্জতি করে দেখায় দিছে। ছাত্ররা বলছে, স্যার সই দেন, আপনারে 50 টাকা দিব। মানে 50 টাকা, 100 টাকার লোভ সামলাইতে পারেন নাই, নেন।
পদত্যাগপত্র সই দেন। এজন্য দোস্ত, নারীর আসক্তি, জিনা, বেবিচার, পরকীয়া, অসভ্যতা, যুবক ভাই তোমরা বাঁচতে হবে। নওজোয়ান, আল্লাহ যদি হায়াত দেয় তোমগরে, আগামী সময়টা তোমরা তো পৃথিবীতে থাকতে হবে। এই সমাজ, এই দেশ তো আলাদা করতে পারতা না, তুমি তো এই জমিন ছেড়ে দিতে পারতা না বন্ধু। সম্পদ যদি হয়, তোমরা সব ছেলে তো একসাথে চাঁদের দেশে যাইতে পারতা না, আরেকখানে যাইতে পারতা না। এই সমাজ নিয়ে বাঁচতে হবে, এই দেশ, এই মাটি, এই এলাকা নিয়ে তো তোমাদেরকে বাঁচতে হবে ভাইয়া। তাহলে এই সমাজ যদি তোমরা এভাবে নষ্ট করে দাও, তোমরা যদি সবাই বেনামাজি হয়ে যাও, নারী, ছবি, মোবাইলের অস্থির দৃশ্য ছাড়া যদি তোমাদের রাত না কাটে, দিন না কাটে, আগামী 20 বছর তোমরা সমাজ, তোমার অঞ্চল, তোমার ঘর পরিবার নিরাপদ থাকবে কেমনে? বাঁচবা কেমনে? চলবা কেমনে? চলবা কেমনে বলো ভাইয়া? 9 বছরের বাচ্চা মেয়ে যদি নিরাপত্তা না পায়, আমার সমাজ কি পরিমাণ অশান্ত হয়ে গেছে। হ্যাঁ, কেমনে বাঁচবা ভাই? তোমারও তো বোন আছে, তোমারও তো ছোট্ট বোন আছে, তোমারও তো ছোট বোন আছে, তোমার বোনেরও তো নিরাপত্তা দরকার। তুমি তো এই সমাজ থেকেই, এই পৃথিবী থেকেই কোনো না কোনো নারীকে বিয়ে করবা, তারও তো চরিত্রের পবিত্রতা দরকার, দরকার না? তো কেমনে মিলবে ভাইয়া? কেমনে মিলবে? সবাই যদি এমন চরিত্রহীন হয়ে যাও, নারী ছাড়া, ছবি ছাড়া, মোবাইল ছাড়া, উলঙ্গ দৃশ্য দেখা ছাড়া তোমাদের রাত কাটে না, দিন কাটে না, আমার সন্তানরা কেমনে আগামীর পৃথিবীতে তোমরা বাঁচবা ভাইয়া বলো? তোমাদের অনেক ছেলের চেহারা দেখলেই তো বোঝা যায় কতদিন হয় নামাজ পড়ে, কতদিন হয় মালিকরে একটা সেজদা দেয়। চুল নিয়ে এত ব্যস্ত হয়ে গেলা কেন? চুলের ফ্যাশনের উপরে এত অস্থির হইলা কেন? কে দেখে তোমার চুল? কীর্ত দেখে? কারে দেখাবো সব চুল? মানুষের আর কাজ নাই, মানুষই বুঝি বইয়া বইয়া তোমার চুল দেখবে। তুমি যে সারাদিন চুল নিয়ে ব্যস্ত, শরীর পূজা, দেহের পূজা এভাবে করছো কেন? সারাক্ষণ বুঝি এই শরীর, এই দেহ, এটা নিয়েই ব্যস্ত হয়ে গেল। সারাক্ষণ একটা নারী বুঝি, একটা নারী, একটা ছবি, একটা বেড়ি, একটা উলঙ্গ দৃশ্য, এর জন্যই পৃথিবীতে আসা। এই রাত দিন বুঝি মোবাইলে দেখবা, ছবি দেখবা, নারী দেখবা, সারাদিন বুঝি নারীর জন্যই পৃথিবীতে আসা। তোমার আর কাম নাই, আর কোনো উদ্দেশ্য নাই দোস্ত আমার। ঠিক হলো না, ঠিক করলা না ভাইয়া, ভালো করলাম। অর্থাৎ যারা নামাজ পড়ে না, আল্লাযীনা তারাকুস সালাহ, টোটালি নামাজ যারা ছেড়ে দিছে, তারা প্রজন্মের উত্তম তো না, নিকৃষ্ট না, তারা কোনো জেনারেশনে না, তারা কোনো মানুষে না, তারা কোনো কিচ্ছু না, এর কোনো গণাতে ধরে না। ওই প্রথমেই বাদ গণাত করছে, ওরে নিকৃষ্ট হিসেবে বলতে চাইছে আল্লাহ এখানে। যারা তাদের নামাজকে নষ্ট করে দেয়, তাফসীরের মধ্যে লিখছে নামাজ নষ্ট করে দেয় মানে কি? 1 নাম্বার, যে ব্যক্তি নামাজকে যথাসময়ে আদায় করে না, ইউআখিরুনাস সালাহ, তাখির করে, নামাজ সবসময় দেরিতে পড়ে। নামাজ সবসময় কখন পড়ে? দেরিতে পড়ে। আল্লাহ তাআলা বলেন ওরা ওই সমাজের নিকৃষ্ট মানুষ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ তাআলা বলেন ওই নামাজীদের জন্য জাহান্নাম। ওয়াইল, জাহান্নামের একটি গুহা, জাহান্নামের একটা অংশ, জাহান্নামের ভীষণ আযাব। আল্লাহ তাআলা বলছে তারা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের মধ্যে সাহুন, অলস, নামাজকে সবসময় দেরি করে, নামাজকে সবসময় দেরি করে। জোহরের আজান হইছে 1টা বাজে, এবারটা জোহরের নামাজ পড়তে গেছে 4:30 বাজে, 4:30 ওটা নামাজ পড়ছে, লুঙ্গিটারে বইটা গামছা একটা কান্দে দিয়া রুকু সিজদা 3-4টা মেরে দিল আর কি।
এটা নমাজ হইলেন কি করতাম হুজুর, সময় কুলাইতারি না, কিরছেন আপনি ঘাস কাটছে, এতক্ষণ গরু গোসল করাইছে, গরু গোসল করাইছে। গরু গোসল করানোটা খুব দামি দরকারি বিষয়। নামাজকে এরকম প্রতিনিয়ত যে বিলম্ব করে আল্লাহ তাআলার কোরআনের ভাষায় তারা নিকৃষ্ট মানুষ, নিকৃষ্ট মানুষ। আদাউস সালার অন্তর্ভুক্ত, আদাউস সালার অন্তর্ভুক্ত নামাজকে বিলম্ব। আচ্ছা, হাদিসের মধ্যে আছে, কোরআনেও আছে, যে ব্যক্তি নামাজে অবহেলা করে, আল্লাহর কসম, আল্লাহও বলছে নবীজিও বলছে, সে মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। কোরআন শরীফে আল্লাহ মুনাফিকের 1 নম্বর পরিচয় বলছে, মুনাফিক সে যে নামাজ পড়ে অলস ভাবে। নামাজ পড়ে কিভাবে? তাহলে নামাজ যে পড়ে না তার ব্যাপারে বলেন, কথা বলেন না কেন? তারে মুনাফিকও বলে নাই। তুই কোনো মানুষে না বেটা, তুই কোনো কাতারে নাই, তোর কোনো আলোচনাই নাই। আলোচনা ওই ব্যক্তিরে যে নামাজ পড়ে অলস হয়, খামখেয়ালি করে, দাঁড়াইবার কথা 2 পায়ে, দাঁড়াইছে 1 পায়ে, বুঝেন? অলস নামাজের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিলকা সালাতুল মুনাফিক, ওই নামাজ মুনাফিকের নামাজ। ইয়ারকুবু হাত্তা তাগরুবা শামস, আসরের নামাজ না পড়ে যে অপেক্ষা করতেছে, অন্য কাজে ব্যস্ত আছে, এরই মধ্যে সূর্য ডুবে যাচ্ছে, সূর্য ডুবার কাছাকাছি। হাত্তা কানাত বাইনা কারনাই শয়তান, সূর্য ডুবার সময় শয়তান তার 2 শিং সূর্যের পাশে বাড়াইয়া দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কামা ফানাক্কারা আরবাআন, সূর্য ডুবে যায়, এই সময় ওই আসরের নামাজের জন্য দাঁড়াইয়া 4 রাকাতে যেন 4টা ঠুক্কর মারছে। লা ইয়াযকুরুল্লাহ ইল্লা কালিলা, ঠিকমতো তাসবিহগুলো নামাজের আদায় করে নাই। রাসূল বলছে 3 বার, ওইটা মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। তোর মতো নিকৃষ্ট নির্লজ্জ বেহায়া আল্লাহর জমিনে তো কোনো কুত্তাও হয় না, কোনো কুত্তাও তো এরকম হইতে পারে না। কুত্তাও যদি আল্লাহ তাআলা সেজদার হুকুম দিত তো সে দিত, তাকে তো আল্লাহ সেজদার হুকুম দেয় নাই, এই জন্য সে সেজদা দেয় না। তুমি নাফরমানের তো আল্লাহ সেজদার হুকুম দিছিল, দিলে না কেন? তোমার তুলনা তো জানোয়ারের সাথে হয় না, এই জন্য তো আল্লাহ বলছে বালহুম আদাল, ওই জানোয়ারের চাইতে নিকৃষ্ট। ওর উদাহরণ নাই, ওর তুলনা কুকুরের সাথেও না, ওর তুলনা শুকরের সাথেও না। আল্লাহর কোন সৃষ্টির অন্তর্ভুক্ত না। বলো মিয়া, এত বিবেকহীন কেমনে হইলা? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, কি ভেবেছো বান্দা আমি তোমাকে অনর্থক বানিয়েছি? তোমাকে আমি একদিন, আমি আল্লাহ 1 সেকেন্ডে চাইলে পারি, কুন ফায়াকুন, আমি হও বললেই হয়ে যায়। সেই আমি 9 মাস কেন লাগাইলাম? 9 মাস লাগাইলাম। আরে বলো কি বান্দা, নিজ হাতে খালাকতুহু বিয়াদিয়া, আল্লাহ বলেন আমি আমার নিজ কুদরতি হাতে আমার বান্দাকে আমি বানাইছি, আমি বানাইছি বড় যত্ন করে। 1 ফোঁটা নাপাক পানির মধ্যে এত চমৎকার ডিজাইন পৃথিবীর কেউ কল্পনাও করতে পারে না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, বীর্যের 1 ফোঁটা থেকে আমি আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছি। এত সুন্দর চমৎকার নাক কান ডিজাইন। কোন পানির 1 ফোঁটার উপরে, 1 ফোঁটা পানির মধ্যে কেউ কোনো ডিজাইন করুক, কি দিয়ে করবে? পানির উপরে ডিজাইন করে কেমনে? আবার রব্বুল আলামিন বলে সেই পানির নাপাক ফোঁটা দুর্গন্ধযুক্ত, আমি তার মধ্যে এমন সুন্দর একটা ডিজাইন করেছি।
কেমনে ভুলে গেলাম? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার মতো মেহেরবান দয়ালু মাওলা 24 ঘন্টা যে তোমাকে অজস্র অগণিত নিয়ামত দিচ্ছি, এই আসমান জমিন, এই চাঁদ সূরজ আলো বাতাস, এক সেকেন্ড বান্দা এই বাতাস বন্ধ করে দিলে তুমি নিশ্চিহ্ন হয়ে যাবে। তুমি এই পৃথিবীতে নিঃশ্বাস ত্যাগ করে মৃত্যুবরণ করবা। একটা নিঃশ্বাসের জন্য তুমি এতটা মুখাপেক্ষী আমি আল্লাহর কাছে, সেই আমাকে একটা সিজদা দিবা না? সেই আমাকে একবারও ডাকবা না?